হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। তোমাদের আজকে আমি দেখাবো গোটা চিকেনের তন্দুরি গিরি করতে হবে। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে কাট লাগিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ওর ভেতরে ভালো করে ঢুকে যায়। ছুরি দিয়ে কাট মারিয়ে নিতে পারো, কিংবা দোকান থেকেও তোমরা কাট দিয়ে আনতে পারো। এবার দেখো, আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এটা ভালো করে চিকেনের উপরে দিয়ে মাখিয়ে নেবো। এরপর দেবো আমরা নুন নিয়েছি আমরা 1.5 চামচ। এটাও মাংসের উপর দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর দেবো লঙ্কার গুঁড়ো, সেটাও আমি নিচে 1 চামচ, 1.5 চামচ মতো নিয়েছি। দেখো, এবার নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে একটু ভালো করে এপিট ওপিট মাখিয়ে নেব। এবার নেবো জিরে গুঁড়ো, এটা নিয়েছি 1 চামচ। যত ভালো করে ম্যারিনেশন হবে তত ভালো হবে খেতে। এবার দেখো, আমরা বড় 2 চামচের মতো আদা রসুন নিয়েছি, মানে পুরো একটা আদা রসুনের প্যাকেট দিয়ে দিয়েছি। এ দেখো, একটা টক দই এর হাফ দিয়েছি। এবার 4টে লেবু টুকরো করে রস করে নিয়ে মাখিয়ে দিয়েছি। এবার দিয়েছি তন্দুরি মশলা, এটা কিন্তু এটা দিতেই হবে। ভালো করে গ্রেভিকে ভালো করে মেখে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। চলো তাহলে ঢাকা দিয়ে রেখে দিই। এরপর আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, আর ফ্লেমটা আস্তে আছে, লোয়ে আছে আর কি। এর মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে একটু চারিধারে লাগিয়ে নিয়ে এবার আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে, তাই জন্য আমি 30 মিনিটই রেখেছিলাম, তোমরা যত রাখতে পারবে তত রাখবে। এবার এর মধ্যে গ্রেভিটা ওপর দিয়ে দিচ্ছি। ক্যামেরাটা এত আবছা হয়ে গেছে আমি বুঝতে পারিনি। রান্নাঘরে আলো নেই তেমন না, মানে সামনের দিকে নেই, পিছন দিকটা আছে। এবার দেখো, আমি ঢাকা খুলে দেখেছি, কিছুক্ষণ পর পিছন দিকটা হয়ে গেছে। দেখো, আমি আবার ঢাকা খুলে দেখলাম সামনের দিকটা হয়ে গেছে। ভালো করে তাও একবার ঘুরিয়ে পেঁচিয়ে ভালো করে এটাকে সেঁকে নিতে হবে। দেখো কতটা গ্রেভি আছে, এত আবছা হয়ে গেছে আমি কি বুঝতে পারিনি। সেটাকে আমি একটু উল্টে নিলাম। আবার এটাকে আবার ঢাকা দিয়ে রান্না করবো, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ। বারবার করতে হবে এটা। বড় তো, ছোট ছোট যদি পিস করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে সেদ্ধ হয়েছে না সেটা চেক করার জন্য। কিন্তু বড় মুরগির ক্ষেত্রে প্রায় অনেক হবে। এবার দেখো, একটা রুটি শাকার জাল নিয়ে তার উপরে চিকেনটাকে রেখে পুড়িয়ে নিচ্ছি। ভালো করে পোড়াতে হবে, কিন্তু চলে গেলে হবে না, কিন্তু ভালো করে সামনে পোড়াতে হবে। আচ্ছা দেখো, আমার পোড়ানো হয়ে গেছে। চলো এবার আমি ডেকোরেশন করে দেবো। দেখো, আমি সার্ভ করে নিয়েছি মেয়োনিজ, সরষে, পেঁয়াজ, লেবু আর টমেটো সসের সাথে। তোমরা তোমাদের মন মতো করো। ভালো লাগবে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। ওপর দিয়ে একটু লেবুর রস সরিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগছে। ঠিক আছে, আজকে টাটা, বাই।